বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি এমন একজন ব্যক্তি, তার কথা আমাদের অক্ষরে অক্ষরে সবসময় মনে গেঁথে থাকে। তার নীতি, তার আদেশ, তার কবিতা, তার গল্প, তার নাটক সব কিছু আমাদের জীবনটাকে অনেকটাই পাল্টে দেয়। তার ধরন, তার গড়ন যদি আমরা একটু ধরতে পারি, তাহলে জীবনটা কিন্তু সত্যি উন্নতময় হয়। কিন্তু তবুও আমাদের দেশে কিন্তু অনেক খারাপ মানুষের আবির্ভূত হয়। অনেক মানুষ খারাপ পথে চলে যায়। কিন্তু কেন বলুন তো? যেই দেশের মাটিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতন মানুষ জন্মেছেন, যেই মানুষটা আমাদেরকে এত সুন্দর সুন্দর জিনিস উপহার দিয়েছে, যার কথা গত 50 বছর থেকে আগামী কত বছর অবধি চলবে কোনো ঠিক নেই, যার সকালটা স্কুল, কলেজ, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যার জাতীয় সঙ্গীত দিয়ে আমাদের দিনটা শুরু হয়, তার জন্যই হয়তো এত মুনি ঋষিরা রয়েছেন আমাদের দেশে, এবং তার মধ্যে একজন অন্যতম হচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার জন্যই হয়তো আমাদের দেশটা সকল দেশের সেরা হতে পেরেছে। শুধু সকল দেশের সেরা নয়, আমাদের এই দেশে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই সবার মধ্যে থেকে বসবাস করতে পারে এবং সবাই সবার সাথেই থাকে। জাতি, বিদ্বেষ, বিন্যাস সব কিছুই কিন্তু আমাদের দেশে দেখা যায় না। আজও আছে কোথায় কোথায়, কিন্তু এই মুনি ঋষিদের কথা মাথায় রেখেই কিন্তু সেগুলোর নিষ্পত্তি করা হয়। আর রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি তো হচ্ছেন দেশ গড়া, ঠান্ডা মাথায় কিভাবে করতে হয় তিনি সেটাই বুঝিয়ে দিয়ে গেছে। তার লেখা বই, তার লেখা গল্প, নাটক এবং তার লেখা গানের মাধ্যমে প্রত্যেকটা গানের লাইনেই রয়েছে অদ্ভুত ধরনের শিহরণ লাগানো কথা। গানের মধ্যে দিয়ে প্রাণ খুঁজে পাওয়া যায়। তার গান শুনলে, তার লেখা গান শুনলে আমাদের জীবনটা ধন্য হয়ে যায়। গানের মধ্যেই আমরা বেঁচে থাকার একটা তৃষ্ণা পাই। তার জন্যই তো তিনি হয়ে উঠতে পেরেছেন বিশ্বকবি। বিশ্বকবি কেন হয়েছেন? তার রচনা, তার জীবন কাহিনী অদ্ভুততম ব্যাপার না? আজও সেই বাড়ি দেখা যায় কলকাতায়, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। আমার খুব ইচ্ছে করে পুরনো পুরনো স্মৃতি, পুরনো পুরনো জিনিসপত্র যেগুলো দেখা, কিন্তু হয় না। তার জীবনে পড়তে গিয়েই কিন্তু শুনতে পেরেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কলকাতায় জোড়াসাঁকো ঠাকুর পরিবারেরই কিন্তু একজন। সে স্কুলে যেতে পছন্দ না করলেও সে যে তার ভেতরে যে প্রতিভাটা রয়েছে সেটা কিন্তু তাকে কেউ আটকে রাখতে পারেনি। তিনি কিন্তু বাড়িতে বসে পড়াশুনো করেও আজ সে বিশ্বকবি হয়ে গেছে, বিশ্বের সেরা। আমাদের সুন্দর সুন্দর গান উপহার দিয়েছে, আমাদের সুন্দর সুন্দর নাটক, সুন্দর সুন্দর গল্প উপহার দিয়েছে, যেটা আজও আমাদের ওপর প্রভাবিত করে, যেটা আজও ভোলার মতন নয়। আমাদের দেশে পরাধীন ভারতে অনেক সংগ্রামীরা সংগ্রাম করে আমাদের দেশটা স্বাধীন হয়েছে। আর রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি হয়েছেন, তিনি তার লেখার মাধ্যমে কিন্তু দেশ স্বাধীন করেছে। কেউ যুদ্ধ করেছে, আর উনি করেছে তার শিক্ষার মাধ্যমে, লেখার মাধ্যমে। যারা দেশ স্বাধীন করেছেন, সংগ্রাম করেছেন, তারা কি শিক্ষিত নয়? অবশ্যই, তারা আমাদের জন্য অনেক রক্তপাত করেছে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার শিক্ষা দিয়ে, তার বুদ্ধি দিয়ে
আমাদের পরাধীন ভারতকে স্বাধীন করেছে। তো বন্ধু, এই দিনগুলো এলে পরে সারা বছরেও কিছু মনে না থাকলেও এই দিনগুলো এলে পরে একটা আশ্চর্য রকম অনুভূতির সৃষ্টি হয়, একটা আশ্চর্য রকম চাহিদা তৈরি হয় যে দিনটা যদি আবার ফিরে আসতো, মানুষটাকে যদি একবার দেখতে পেতাম, মানুষটাকে যদি একবার স্পর্শ করতে পারতাম, নিজের জীবনটা ধন্য হতো। তাই তার জন্যই তো তিনি আমাদেরকে এত উপহার রেখে গেছেন, এত সুন্দর সুন্দর বই রচনা করেছেন, এত সুন্দর সুন্দর গল্প, বই, নাটক, আর হচ্ছে গান, যেটা আমাদের সুন্দর উপহার জেনারেশন বাই জেনারেশন পেয়ে যাবে। তা কি বন্ধু, কেমন লাগলো আজ রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমি তুলে ধরলাম? আমি অনেক কিছু জানি না, যতটুকু জানি, যতটুকু শুনে এসেছি, যতটুকু শিক্ষা নিতে পেরেছি, তার মধ্যে থেকে কিছু কিছু বললাম। পুরোটা আমিও নিজেও জানি না, পুরোটা আমি নিজেও বলতে পারলাম না। তার মন ছুঁয়ে যাওয়ার মতন তার গানও প্রচুর আছে। তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তাই এই দিনগুলোকে ভোলা যায় না। উনি যেখানেই আছে জানি না, অবশ্যই ভালো থাকুক। পরজন্ম বলে যদি কিছু থাকে, দেবদূত হয়ে যেন আমাদের কাছে আসে, ব্যাস। এবং আমরা যেন রিয়েলাইজ করতে পারি যে হ্যাঁ, পেয়েছি কাউকে। সম্ভব নয় এখনকার যুগটা, এখনকার যুগে আর এই মুনি ঋষিদের আমরা পাবো না। তো যাই হোক, তাকে আমরা সারা জীবন মনে রাখবো, তার বইয়ের মাধ্যমে, তার গানের মাধ্যমে, তার গল্পের মাধ্যমে, তার নাটকের মাধ্যমে। এটাই হচ্ছে তাকে মনে রাখার একটা মূল বিষয়বস্তু। তাকে কোনোদিনও ভোলা যাবে না, কারণ আমাদের জাতীয় সঙ্গীত তো তিনি করেছেন, যাকে সকাল হলেই মনে করতে হবে, যার সঙ্গীতকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুরু হয়, তাকে ভোলার নয়। তো চলো, আমার যদি এই রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছোট ছোট জিনিসগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার।